আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব জিভে পানি আসার মতো একটি রেসিপি। এই রেসিপিটি আমি দেখেছি এক্সপেরিয়েন্স উইথ প্রিয়া আপুর ভিডিওতে। ভিডিও দেখে খেতে মন চাচ্ছিল, তাই আমিও বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। শুধুমাত্র চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন এত মজাদার একটা খাবার, যা দেখে সবার খেতে মন যাবে। এক প্লেট গরম গরম ভাত আর এই রেসিপিটি থাকলে আর কিছুই দরকার হয় না। আমার তো ভিডিও দেখে জিভে পানি চলে আসছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি কিছু পরিমাণ চিংড়ি নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, 15টা মতো শুকনো ঝাল, একটা রসুন, কিছু গোলমরিচ আর তেঁতুলের ভিতরে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেব। এরপর একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, 15টা মতো শুকনো ঝাল, একটা রসুন, কিছু পরিমাণ গোলমরিচ। এবার সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। এই যে আমি সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর চিংড়ির মধ্যে কিছু পরিমাণ লবণ আর কিছু পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর একটা প্যানে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটি বাটিতে ভাজা চিংড়িগুলো উঠিয়ে রাখব। এরপর ওই গরম তেলের মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা পেস্টটা দিয়ে দিব। তারপর ভালোভাবে নাড়তে থাকবো। এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর দিব কিছু পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিব কিছু পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর সব কিছুতে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে পেস্টটাকে শুকিয়ে নিব। এই যে পেস্টটাকে একদম শুকিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে নিচ্ছি। এরপর সবগুলোকে মিক্স করে কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর প্রথমে যে তেঁতুলগুলো রেখেছিলাম ওইগুলোকে ভালোভাবে চটকে ওর বিচিগুলো ফেলে দিব। এরপর তেঁতুলের রসটুকু চিংড়ির মধ্যে দিয়ে দিব। এবার ভালোভাবে সব কিছু নাড়তে থাকবো। এই যে রেসিপিটি হয়ে গেছে, এবার একটা বাটিতে নামিয়ে নিব। এই যে বাটিতে নামিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের রেসিপিটি। এরপর এক প্লেট ভাত নিয়ে বসে গেছি, সাথে কিছু সরষার লেবু নিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে অল্প করে নিয়ে লেবু দিয়ে মাখে গালে দিতেই টক ঝাল একটা মিক্স কম্বিনেশন। দেখতেই কতটা লোভনীয় লাগছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।